নমস্কার বন্ধুরা, এসএস দাস কিচেনে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি আপনারাও ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও ভালো আছি। আজকে নিয়ে এসেছি ডিমের নতুন এক রেসিপি। ডিম খেতে আমরা সকলেই ভালোবাসি। একঘেয়েমি ডিম সেদ্ধ, ডিমের কারি খেতে রোজ রোজ ভালো লাগে না। তাই একটু অন্যরকমভাবে আজকে একটা ডিমের রেসিপি নিয়ে এসেছি আপনাদের জন্য। নিয়ে নিলাম 4টে ডিম ফাটিয়ে, দিয়ে দিলাম ধনেপাতা কুচি, 2টো কাঁচা লঙ্কা কুচি আর পরিমাণ মতন লবণ। ভালোভাবে ফেটিয়ে নিয়ে একটা পাত্রেতে একটু সাদা তেল মাখিয়ে নেব। তেল মাখানো পাত্রটার মধ্যে ডিমের মিশ্রণটাকে ঢেলে দিন। এবার ওভেনে কড়া বসিয়ে দিয়ে দেবো একটা স্ট্যান্ড, দিয়ে দেবো ডিমের মিশ্রণ ঢেলে রাখা পাত্রটাকে, দিয়ে দেব ঢাকা। এবার গ্যাসটাকে অন করে দিন। 10 মিনিট পর গ্যাসটা অফ করে দিয়ে 2 মিনিট স্ট্যান্ডিং সময় রেখে দিন। 2 মিনিট পর একটি পাত্রের মধ্যে অমলেটটাকে বার করে নিন। এবার ছোট ছোট পনিরের আকারে কেটে নিন। এইভাবে কেটে নিতে হবে, ছোট ছোট পিস করে কেটে নিন। ভিডিওটি ভালো লাগলে বন্ধুরা অবশ্যই একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন, অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন নিউ ভিডিওর আপডেট পাওয়ার জন্য। আপনাদের একটা লাইক, কমেন্ট আমাদের অনেক বেশি কাজের প্রেরণা যোগায়। অবশ্যই বন্ধুরা একটা কমেন্ট করবেন। দেখুন পিসগুলো কি সুন্দর হয়েছে, না বেশি মোটা না বেশি পাতলা। এইভাবে পিসগুলোকে কেটে নেবেন। এবার ওভেনে কড়া বসিয়ে দিয়ে দেবো সাদা তেল। তেল গরম হয়ে গেলে ডিমের এই পিসগুলোকে উল্টে পাল্টে হালকা লাল করে ভেজে তুলে নিতে হবে। এবার কড়াইতে আর একটু সাদা তেল দিয়ে দেবো ডুমো করে কেটে রাখা আলুগুলোকে একটু হালকা লাল করে ভেজে নিতে হবে। দিয়ে দেবো 1 টিস্পুন হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো 1 টিস্পুন লবণ, দিয়ে ভালোভাবে লাল করে ভেজে আলুগুলোকে তুলে নিলাম। এইভাবে তুলে নিতে হবে। এবার দিয়ে দেবো ফোড়ন। দিয়ে দেবো একটা তেজপাতা, শুকনো লঙ্কা আর সাদা জিরে। দিয়ে দেবো 1 টিস্পুন হিং দিলে সব তরকারিতে একটা সুন্দর স্মেল ছাড়ে। হিং খাওয়াও খুব ভালো। দিয়ে দিলাম হিং। ফোড়নটাকে একটু ভালো করে ভেজে নিয়ে দিয়ে দেবো রসুনটা ভেজে নিয়ে যখন রসুনের কাঁচা গন্ধ চলে যাবে তখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এখানে আমি 2টো ছোট পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি। পেঁয়াজটাকে ভেজে ব্রাউন হয়ে গেলে দিয়ে দেবো পরিমাণ মতন লবণ। দিয়ে দেবো 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো। দিয়ে দেবো টমেটো কুচি। আমি এখানে একটা টমেটো কেটে নিয়েছি। এবার মশলাটাকে খুব ভালোভাবে কষে নেব যতক্ষণ না টমেটো নরম হয়ে যাচ্ছে। এবার দিয়ে দেবো ভেজে রাখা আলুটাকে। এবার আলুটাকে মশলার সাথে খুব ভালোভাবে কষে নিন। যত কষবেন তত সুস্বাদু হবে। এবার কষে নিয়ে দিয়ে দেবো পরিমাণ মতন জল। জলের সাথে সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে দিন। দিয়ে দেবো ঢাকা। 5-10 মিনিট পর ঢাকা খুলে একটু নেড়ে নিতে হবে। দেখুন কি সুন্দর ফুটছে। দিয়ে দেবো ফেটানো টক দই দিয়ে একটু ভালোভাবে নেড়ে নিতে হবে। এইভাবে নেড়ে নেব। দিয়ে দেবো ভেজে রাখা ডিমগুলোকে। ডিমটাকে দিয়ে হালকা হাতে নেড়ে চেড়ে দিয়ে দেবো ঢাকা। এবার 2-3 মিনিট পর ঢাকা খুলে দিয়ে দেবো 5-6টা কাঁচা লঙ্কা। আপনারা ইচ্ছা করলে এর থেকে আরও বেশি দিতে পারেন। একটু ফুটে গেলে 2-3 মিনিট পর ফুটে গেলে ঢাকা খুলে একটু নেড়ে নেব। একটু হালকা হাতে নাড়বেন, না তো ডিমের অমলেটগুলো ভেঙে যেতে পারে। দিয়ে দেবো 1 টিস্পুন ঘি দিলে সব তরকারি একটা সুন্দর খেতে লাগে বা স্মেলটা খুব ভালো লাগে। দিয়ে দিলাম ধনেপাতা কুচি। দিয়ে দেবো 1 টিস্পুন গরম মশলা।
গরম মশলা দিয়ে নেড়ে চেড়ে ভালোভাবে 2-3 মিনিটের জন্য ঢাকা দিয়ে স্ট্যান্ডিং সময় রেখে দেবো। একটু নেড়ে দিন, দিয়ে ঢাকা দিয়ে 2-3 মিনিট স্ট্যান্ডিং সময় রেখে দিন। 2-3 মিনিট পর ঢাকা খুলে নামিয়ে নিলেই তৈরি ডিমের এই সুস্বাদু রেসিপি। এইভাবে করে খেয়ে একবার দেখবেন। গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন দুর্দান্ত স্বাদের এই ডিমের রেসিপি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন নিউ ভিডিওর আপডেট পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন।